দিনের শুরুতে দোয়াটি মাত্র একবার আপনি পড়বেন, ইনশাআল্লাহ সফলতা আপনার পায়ে লুটিয়ে পড়বে। আমরা তো অনেকেই জানি না কিভাবে আল্লাহ পাকের কাছে বান্দা দোয়া করবে, কোন সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নেবেন। আমরা ওই সময়টা পর্যন্ত আমরা জানি না। আমরা জানি না যে আমরা অনেকেই বলি, হুজুর সারা জীবন আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি, এত দোয়া করতেছি, কেন জানি আমার দোয়া কবুল হচ্ছে না, কি পাপ জানি আমি করলাম, কি কারণে আমার দোয়াটা কবুল হচ্ছে না। দেখেন, আপনি যত বড় পাপী হন না কেন, আপনি যদি আল্লাহ পাকের কাছে নিজের গুনাহকে পরিতৃপ্ত হয়ে নিজের গুনাহকে সামনে নিয়ে আর যদি বলেন, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি, আমার মতো জুলুমকারী আল্লাহ তোমার জমিনের ভিতরে আর কেউ হতে পারে না, আপনি যদি সিলিন্ডার হয়ে যান, তারপরে যদি আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, অবশ্যই অবশ্যই 100% আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। কিন্তু অনেকের অভিযোগ হলো এত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি করি, কেন জানি আমার দোয়াটা কবুল হচ্ছে না, কোন কারণে আমার দোয়াটা কবুল হচ্ছে না। পরে বন্ধু আপনি শুনেন, দোয়া করার আগে আপনি কিছু আলামত আপনার ভিতরে থাকতে হবে। প্রথম নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে। 2 নাম্বার হলো কখনো আপনি হালাল খাবার খাইবেন, হারাম খাবার কখনো খাইবেন না। হারাম খাবার খেয়ে যতই আপনি দোয়া করেন, সেই দোয়াটা কখনো আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বড় চমৎকার আকারে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, হারাম খাবার খেয়ে যদি রাত ভর যদি তুমি নফল নামাজও পড়ো, তাহাজ্জুদের নামাজও পড়ো, এমনকি হারাম খাবার খেয়ে যদি তুমি নামাজ কোরআন তেলাওয়াত করো, এই হারাম খাবার খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। এই জন্যে ইবাদত কবুল হওয়ার জন্যে, দোয়া কবুল হওয়ার জন্যে প্রথম নাম্বার যে শর্তটা হচ্ছে, সেটা হচ্ছে আমাকে আপনাকে হালাল ফিউর খাবার খাইতে হবে। হালাল খাবার খেয়ে পবিত্র সত্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে আপনাকে স্মরণ করতে হবে আর বলতে হবে, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর আল্লাহ তাআলার বান্দা এমন একটি আজিমুশ শান একটি দোয়া যদি আপনি দিনের বেলা যদি একবার পাঠ করতে পারেন এবং রাতের বেলা যদি একবার পাঠ করতে পারেন, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিন দুনিয়ার বালাই নসিব করে দিবে। এমনকি আপনি টাকা পয়সার মালিক হয়ে যাবেন, আপনার ঘরের ভিতর থেকে অভাব অনটনকে আমার আল্লাহ দূর করে দিবেন। এই দোয়ার ভিতরে এত সুন্দর চমৎকার কিছু বাক্য লেখা আছে, এত সুন্দর চমৎকার কিছু লেখা আছে, এই দোয়ার ভিতরে আপনি সব কিছু আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের কাছে কি চাইবেন আর না চাইবেন, এই দোয়ার ভিতরে চমৎকার আকারে লেখা আছে। এর আল্লাহ তাআলার বান্দা আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে রব্বুল আলামিন, আপনি আমাকে এমন ইলম দিবেন না যে ইলম আমার কোনো উপকারে আসবে না, এমন ইলম আপনি আমাকে দিবেন না যে ইলম আমার কোনো উপকারে আসবে না। পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষের অনেক ইলম আছে, কিন্তু সব ইলম কিন্তু উপকারে আসবে না। কাল কিয়ামতের মাঠে ওই সময় আপনি নিজের স্বচক্ষে আপনি দেখতে পারবেন কত বড় আলেম ওয়াজ করতেছে, মঞ্চে ওয়াজ করে মানুষকে বোঝাচ্ছে, কিন্তু এই ইলম কোনো উপকারে আসবে না। ওই সময় আপনি নিজের স্বচক্ষে আপনি দেখতে পারবেন। ওয়ামিন কালবিন লা ইয়াখশা। হে রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটি অন্তর আপনি দান করেন, এমন অন্তর আপনি আমাকে দিবেন না যে অন্তর আপনার জন্য বিনয়ী হই না, যে অন্তর আপনার জন্য বিনয়ী হই না, নম্র হই না, ভদ্র হই না, এই অন্তর আপনি আমাকে দান করবেন না। ওয়ামিন নাফসিন লা ইয়াসমাউ লা তাসমাউ। হে আল্লাহ, আমাকে আপনি এমন মন দিবেন না যে মন আপনার জন্য কাঁদে না, এমন মন আপনি আমাকে দিবেন না। রব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি আমাকে কি মন দিবেন, কি আপনি আমাকে দিবেন। ওয়ামিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আল্লাহ, এমন দোয়া যেন না হয় যে দোয়াটা আপনি আমার জন্য কবুল করবেন না। আল্লাহ, তুমি আমাকে এমন কিছু আপনি দিয়েন না যেটা আমার জন্য কল্যাণকর হবে না, যেটা আমার জন্য সফলতা হবে না, যেটা আমার জন্য কোনো ভাগ্য নির্ধারণ করবেন না, এমন কিছু আপনি আমাকে দিবেন না।
এমন এলেম দিবেন না যে এলেম কোনো উপকার আসবেন না। এমন দোয়া যেন আমার না হয় যে দোয়াটা আপনি আমাকে কবুল করবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে দোয়া করার আগে নিজেকে একটু বিনয়ী হতে হবে, নিজেকে একটু নম্র হতে হবে, নিজেকে যত বিনয়ী করা যায়, কারণ আপনি আরশের মালিক, আল্লাহ পাকের কাছে আপনি চাইতেছেন, আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। সেই জন্যে যত বিনয় আপনি প্রকাশ করবেন, যত বিনয়ী আপনি হবেন, তত তাড়াতাড়ি আপনার দোয়াটাকে গ্রান্টেড করে নেবেন, কবুল করে নেবেন আমার আল্লাহ। এই জন্যে আপনি দুরূদ শরীফ পড়বেন, দোয়া করার আগে, প্রস্তুতি গ্রহণ করার আগে আপনি দুরূদ শরীফ 7 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার নয়, 2 বার নয়, 7 বার আপনি দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম পড়ার পরে আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ নামের কিছুক্ষণ আপনি জিকির করবেন। জিকির করার পরে মনটাকে একদম নরম করে তখনই আল্লাহ পাকের কাছে 2টা হাত বানিয়ে বলবেন, ও আমার মালিক আল্লাহ, তুমি ছাড়া তো মাফ করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। রাব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতর আমি তাকিয়ে দেখলাম, একটা ভিক্ষু যখন এক ঘরে গিয়া যখন ভিক্ষা যখন না পাই, তখন কিন্তু আরেক ঘরে যায়, আরেক ঘরে গিয়া কিন্তু ভিক্ষা পাই। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, তাহলে তো আর কোনো মাবুদ নাই, আর কোনো রব নাই, তার কাছে গিয়ে আমরা আশ্রয় চাবো। মালিক আল্লাহ, তুমি আমাদের জিন্দগির গুনাহকে মাফ করে দাও। আরে আল্লাহ তাআলার বান্দা, এমন করে করে যদি মনটাকে নরম করে যদি আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করেন, অবশ্যই অবশ্যই আসমানের মালিক আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। দোয়ার মতো দোয়া করতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, অবশ্যই আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ পাকের কাছে এই প্রসেস, এই নিজাম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী আমরা আল্লাহ পাকের কাছে চাওয়ার চেষ্টা করব।